হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আজকে আমাদের বাড়ির জগদ্ধাত্রী পুজোর প্রথম দিন, অর্থাৎ সপ্তমী, অষ্টমী, নবমীর পুজো হবে এই একদিনেই। তো দিদির নামে এবারে পুজো। দিদি রেডি হয়ে পুজোয় বসে গেছে, আর আমাদের ঠাকুরও একদম সেজে রেডি। সমস্ত মালাগুলো কালকে রাত্রিরেই ব্রাহ্মণরা পরিয়ে অনেকটা পুজোর কাজ এগিয়ে রেখেছে। আর এবারে 7:30টার সময় পুজোর টাইম শুরু হয়েছে। তো আমরা সবাই সেজে গুজে চলে এসেছি। এসে পুজোর সঙ্গে সঙ্গে আমাদের গল্পও হয় প্রচণ্ড। তো এইভাবে এবারে আমাদের থিমটা সাজানো হয়েছে বেলুন, মালা আর চাঁদমালা আর কদম ফুল দিয়ে। চারিদিকটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে, মানে আমাদের ঘরোয়াভাবেই আমরা সাজাই। এখানে বাচ্চারাও সবাই রেডি হয়ে গেছে। পুজো শেষ হতে এবারে প্রায় 4:30 হয়েছে। সন্ধি পুজোর পর নবমীর পুজো শেষ হতে। আর দিদি তো এবারে খুবই দারুণ করে সেজেছে। ওর যেহেতু এবারে পুজো, ওর নামে পুজো, প্রতিবারে একজনের নামে নামে পুজো হয় আমাদের বাড়িতে। আর আমিও রেডি হয়ে চলে এসেছি। আর এই শাড়িটার স্পেশালিটি হলো, এটা আমরা যে শান্তিনিকেতন বেড়াতে গিয়েছিলাম, শান্তিনিকেতনের সোনাঝুরি হাট থেকে কেনা। তো ভীষণই প্রিয় আমার এই শাড়িটা। আর যেমন ভালো সিল্কটা, তেমনই কাঁথা স্টিচের কাজটাও ভীষণ নিখুঁত। তো এইভাবে গেটটা সাজানো হয়েছিল। আর আলপনাটা তো সবাই দেখেইছেন আমার আগের ভিডিওতে, হিয়া আর আমি মিলে দিয়েছি। এখন বাড়ি একদম গমগম করছে, পুজো একদম শুরু হয়ে গেছে। আর এখন ঠাকুরের চক্ষুদান চলছে। তো এই কাপড়টা ধরা হয়েছিল চক্ষুদানের জন্য। এরপর একে একে করে পুষ্পাঞ্জলি শুরু হবে। আর আজকে যেহেতু পুজো, তো বাড়িতে অনেক সবাই লোকজন আসবে, চারিদিকে হই হই হচ্ছে। আর এখানে ইচ্ছে আর জিয়া মিলে খেলছে। ওরা সারা দিনই এই 4টে দিন খেলে গেছে। কৃষ্ণনগর বা চন্দননগর এই সমস্ত জায়গাগুলোতে 4 দিন ধরে পুজো হয়। আমাদের বাড়িতে 2 দিন পুজো হয়, যেহেতু বাড়ির পুজো বলে। আর আমাদের বাড়ির সবাই এখানে বসে আছে। আর যেহেতু আমাদের এখন শুভ অসৌচ চলছে, তো সেই জন্য মায়েরা কিছু করতে পারছে না, আমরাই সবাই মিলে করেছি। আর ম্যাঙ্গো খুব সুন্দর আজকে ধুতি পাঞ্জাবি পরেছিল। আর এখন আরতি চলছে, এটা প্রথম আরতি, মানে সপ্তমীর আরতিটা। আর এখন আরতির তাপ দিচ্ছি আমি সবাইকে। আর ঠাকুরের মুখটা একদম জ্বলজ্বল করছে, এত সুন্দর করে ঠাকুরকে সাজানো হয়েছে। এবারে আমাদের ঠাকুরের অস্ত্রগুলো রূপোর, আর একটা মাথার চাঁদ এবারে নতুন যুক্ত হয়েছে। অনেক বাড়িতেই রূপোর চাঁদ মাথায় থাকে বা সোনার চাঁদ। তো আমাদের বাড়িতে এই রূপোর চাঁদটা এবারে নতুন বোন দিয়েছে। আর এখানে টুটুমাসি, বোন সবাই এসেছিল। তো আমরা এখন সবাই মিলে গল্প করছি। এখন একটু রেস্ট দেওয়া হয়েছে, মানে সপ্তমীর পুজো হয়ে গেছে, এবার যেহেতু অষ্টমীর পুজোতে বসবে, তো সেই জন্য এখন বাইরের যে ঠাকুর আছে, মানে মহাদেব, পঞ্চানন্দ, এইগুলো ব্রাহ্মণরা পুজো করতে গেছে। তারপর একটু চাও খাবে সবাই। আর এটা হলো অষ্টমীর পুজো শুরু হয়ে গেছে। তো আজকে আমরা সবাই চেষ্টা করি নয়, সবাই আমরা নতুন পরি। আর রাজ তো আজকে এই রয়্যাল ব্লু কালারের পাঞ্জাবিটা পরেছিল। আমাদের তো খুবই ভালো মজা হয়েছে এবারের পুজো। আর এখানে তাপস আর সুজন, এরা সবাই মিলে খেতে বসেছে, আর আমরাও খেতে বসেছি। আর আমাদের লুচি হয়, যেহেতু পুজোর দিন ভাত হলে মানে আঁশের ব্যাপার থাকে, তো সেই জন্যে আমাদের শুকনো লুচি এই সমস্ত। প্রথমে ভেজিটেবিল চপ, তারপরেতে লুচি, আলুর দম, তার সঙ্গে ছোলার ডাল ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই সমস্ত মানে খাবারগুলো হয়েছিল আজকের দুপুরে। তো খেয়ে দিয়ে আজকে যেহেতু আমরা আঁশ খাইনি, তো এরপর 108 প্রদীপ জ্বালা হবে। তো সবাই সেই জন্য 108 প্রদীপটা জ্বালাবো। আর ভোগ হয় আমাদের বাড়িতে, ভোগটা আমরা শেষে খাই। আবার যাদের যাদের আমাদের বাড়িতে অনেকেরই জগদ্ধাত্রীর মন্ত্র আছে, তো সেই জন্যে ভোগ তারা খায় না। আর এখন সন্ধি পুজোর আরতি চলছে। আর এবছর আমাদের জগদ্ধাত্রীর মূর্তিটা মানে অন্য নতুন মিস্ত্রি করেছে বলে
একদম ঠাকুরের রূপটাও অসাধারণ হয়েছে আর ঠাকুরের সাইজও অনেকটা বড় হয়েছে। তো এখন আমরা সবাই 108 প্রদীপ জ্বেলে নিলাম। আর এই দুটো নতুন দিদি দিয়েছে এই 108 প্রদীপের স্ট্যান্ডগুলো, পুরনোগুলোও ছিল, তো পুরনোগুলো রেখে এবারে নতুনগুলোই জ্বালানো হয়েছে। তো এখন একদম দারুণ ভাইবটা লাগছিল, চারিদিকে ধূপ ধুনো। তো সেই জন্য একটা ছোট্ট মতো আমাকে সঙ্গে নিয়ে ভিডিওটা করলাম। আর এখন চামড় দিয়ে হা করছি। আর ওইটা হলো মৃণালের বউ, মৃণালকে অনেকেই ভিডিওতে দেখেছেন, ও শ্রেয়া। আর এবার ধুনো পোড়া হচ্ছে। এখানে আমার দিদি, তারপরেতে আমার পিসি, তারপর দিদি ভাই আর আমার মানে দিদির মেয়ে, এরা 4 জনে মিলে ধুনো পুড়ছে। এখন প্রায় পুজো শেষের পথে। ধুনো পোড়ানোর পর এবার হোম হবে, হোম হলেই পুজো হয়ে যাবে। তো এখন এবার হোম শুরু হয়ে গেছে। তো সবাই আমরা মোটামুটি ভিডিও করছি, ছবি তুলছি, মানে পুজো হলে বা যে কোনো অনুষ্ঠান হলে যেমন হয় আর কি। আর হোমটা এত সুন্দর করে করেছে। তো এই ছিল আমাদের জগদ্ধাত্রী ঠাকুরের একটা ছোট্ট ভিডিও। আপনাদের কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।